ওমানে যুক্তরাষ্ট্র ইরানের আলোচনা শুরু কেন্দ্রবিন্দুতে পারমাণবিক ইস্যু। তাইওয়ানে অস্ত্র পাঠানো নিয়ে ট্রাম্পকে সতর্ক করলেন শি। রাশিয়া যুক্তরাষ্ট্রের পরমাণু চুক্তি শেষ ঝুঁকিতে বিশ্ব। শেষ হচ্ছে রাশিয়া যুক্তরাষ্ট্র চুক্তি, নতুন অস্ত্র প্রতিযোগিতার আশঙ্কা। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যেই ওমানের রাজধানী মাস্কাটে দুই দেশের কর্মকর্তাদের মধ্যে পরোক্ষ আলোচনা শুরু হয়েছে। এই বৈঠককে সম্ভাব্য সামরিক সংঘাত এড়ানোর একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক প্রচেষ্টা হিসেবে দেখা হচ্ছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি ইতোমধ্যে আলোচনায় যোগ দিতে মাস্কাটে পৌঁছেছেন। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপদেষ্টা স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনারও এতে অংশ নেওয়ার কথা রয়েছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানিয়েছেন, আলোচনার লক্ষ্য হল পারমাণবিক ইস্যুতে একটি ন্যায্য মর্যাদাপূর্ণ এবং পারস্পরিকভাবে গ্রহণযোগ্য সমঝোতায় পৌঁছানো। তবে আলোচনার নির্দিষ্ট এজেন্ডা প্রকাশ করা হয়নি। ধারণা করা হচ্ছে, যুক্তরাষ্ট্র পারমাণবিক কর্মসূচির পাশাপাশি আঞ্চলিক নিরাপত্তা ইস্যুগুলো আলোচনায় আনতে চাইলেও তেহরান এ বিষয়ে আপত্তি জানিয়ে আসছে। বিশ্লেষকদের মতে এই আলোচনা সফল হলে দুই দেশের মধ্যে উত্তেজনা কিছুটা প্রশমিত হতে পারে, কিন্তু মতপার্থক্য গভীর হওয়ায় আলোচনার ফলাফল এখনও অনিশ্চিত। এদিকে উত্তেজনা আরও বাড়িয়ে ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ মেজর জেনারেল আব্দুর রহিম মুসাভি দাবি করেছেন, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আধুনিকায়নের মাধ্যমে দেশটির প্রতিরোধ ক্ষমতা আগের যে কোনো সময়ের তুলনায় শক্তিশালী হয়েছে। তিনি বলেন, সম্ভাব্য আগ্রাসনের জবাব দিতে ইরান পুরোপুরি প্রস্তুত এবং সামরিক নীতিতেও পরিবর্তন এনে আরও আক্রমণাত্মক কৌশল গ্রহণ করা হয়েছে। মুসাভি গত বছরের জুনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার প্রসঙ্গ তুলে জানান, সেই সংঘাতে অন্তত 1064 ইরানি নিহত হয়েছিল। পাল্টা হামলায় ইরান ইসরায়েলের কৌশলগত এলাকা এবং পশ্চিম এশিয়ায় অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি আল উদেইদেও আঘাত হেনেছিল বলে দাবি করেন তিনি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে গুরুত্বপূর্ণ ফোনালাপ অনুষ্ঠিত হয়েছে। আলোচনায় দুই দেশের সম্পর্ক, বৈশ্বিক নিরাপত্তা এবং বিশেষ করে তাইওয়ান ইস্যু প্রধানভাবে উঠে আসে। চীনা রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী শি জিনপিং তাইওয়ানকে চীন যুক্তরাষ্ট্র সম্পর্কের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যু হিসেবে উল্লেখ করেন এবং দ্বীপটিতে অস্ত্র সরবরাহের ক্ষেত্রে ওয়াশিংটনকে সতর্ক থাকার আহ্বান জানান। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের মতো চীনেরও নিজস্ব নিরাপত্তা উদ্বেগ রয়েছে এবং সমতা ও পারস্পরিক সম্মানের ভিত্তিতে মতপার্থক্য দূর করার ওপর জোর দেন। অন্যদিকে ট্রাম্প ফোনালাপকে দারুণ, দীর্ঘ এবং বিস্তারিত বলে বর্ণনা করেন। তিনি জানান, আলোচনা হয়েছে ইউক্রেন রাশিয়া যুদ্ধ, ইরান সংকট, জ্বালানি, বাণিজ্য এবং কৃষিপণ্য আমদানি নিয়েও। চীন যুক্তরাষ্ট্র থেকে সয়াবিন আমদানি বাড়ানোর বিষয়টি বিবেচনা করছে বলেও জানান তিনি। ট্রাম্প আরও বলেন, চীনের সঙ্গে তার ব্যক্তিগত সম্পর্ক অত্যন্ত ভালো এবং সেই সম্পর্ক ধরে রাখা উভয় দেশের জন্য গুরুত্বপূর্ণ। আগামী এপ্রিলে তার চীন সফরের কথাও পুনর্ব্যক্ত করেন তিনি। তাইওয়ান প্রসঙ্গে শি স্পষ্ট করে বলেন, স্বশাসিত দ্বীপটি চীনের ভূখণ্ড এবং বেইজিং সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতা রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ। দীর্ঘদিন ধরেই চীন তাইওয়ানকে নিজেদের সঙ্গে একীভূত করার কথা বলে আসছে এবং প্রয়োজনে শক্তি ব্যবহারের ইঙ্গিতও দিয়েছে। কৌশলগত পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে স্বাক্ষরিত ঐতিহাসিক নিউ স্টার্ট চুক্তির মেয়াদ শেষ হয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার চুক্তিটি কার্যকর না থাকায় বিশ্ব নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। রয়টার্স ও সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, কয়েক দশকের মধ্যে প্রথমবারের মতো দুই বৃহত্তম পারমাণবিক শক্তির অস্ত্রভাণ্ডারের ওপর আর কোনো বাধ্যতামূলক সীমা থাকছে না। এতে নতুন করে অস্ত্র প্রতিযোগিতার আশঙ্কা বাড়ছে। জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস সতর্ক করে বলেছেন, বিশ্ব এখন এক গুরুতর নিরাপত্তা সংকটের মুখে। অর্ধশতাব্দীর মধ্যে এই প্রথম যুক্তরাষ্ট্র ও রাশিয়ার কৌশলগত পারমাণবিক অস্ত্রের ওপর কোনো কার্যকর নিয়ন্ত্রণ নেই, যেখানে এই দুই দেশই বিশ্বের সবচেয়ে বড় পারমাণবিক ভাণ্ডারের মালিক। তিনি আরও জানান, এমন সময়ে
অস্ত্র নিয়ন্ত্রণ ব্যবস্থা ভেঙে পড়া উদ্বেগজনক কারণ পারমাণবিক অস্ত্র ব্যবহারের ঝুঁকি বর্তমানে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। দ্রুত নতুন একটি অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি করতে ওয়াশিংটন ও মস্কোর প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। গুতেরেস বলেন, বিশ্ব এখন দুই পরাশক্তির দিকে তাকিয়ে আছে, তারা যেন দ্রুত আলোচনায় ফিরে গিয়ে যাচাইযোগ্য সীমা পুনঃপ্রতিষ্ঠা করে ঝুঁকি কমায় এবং বৈশ্বিক নিরাপত্তা নিশ্চিত করে। রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণের ঐতিহাসিক নিউ স্টার্ট চুক্তি কার্যত শেষ হতে যাচ্ছে, যা বিশ্ব নিরাপত্তা নিয়ে নতুন উদ্বেগ তৈরি করেছে। এর ফলে দুই পরাশক্তি আর পারমাণবিক অস্ত্রের সংখ্যা সীমিত রাখার বাধ্যবাধকতায় থাকছে না এবং নতুন অস্ত্র প্রতিযোগিতার আশঙ্কা বাড়ছে। মস্কো জানিয়েছে, ক্ষেপণাস্ত্র ও ওয়ারহেডের সীমা বজায় রাখতে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যে প্রস্তাব দিয়েছিলেন যুক্তরাষ্ট্র তাতে সাড়া দেয়নি। ফলে চুক্তির পক্ষগুলো আর কোনো বাধ্যবাধকতায় আবদ্ধ নয় বলে ধরে নেওয়া হচ্ছে। 2010 সালে স্বাক্ষরিত এই চুক্তি কৌশলগত পারমাণবিক অস্ত্র মোতায়েনের ওপর কঠোর সীমা আরোপ করেছিল। 2011 সালে কার্যকর হওয়া চুক্তিটি পরে আরও 5 বছর বাড়ানো হয়, কিন্তু মেয়াদ শেষ হওয়ায় এখন উভয় দেশই চাইলে অতিরিক্ত ক্ষেপণাস্ত্র ও শত শত নতুন পারমাণবিক ওয়ারহেড মোতায়েন করতে পারবে। যদিও বিশেষজ্ঞরা বলছেন, বাস্তবায়নের সময় ও বড় ধরনের লজিস্টিক চ্যালেঞ্জ রয়েছে। বিশ্বের মোট পারমাণবিক অস্ত্রের 90% বেশি রয়েছে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের হাতে। 2025 সালের হিসাবে রাশিয়ার কাছে প্রায় 4,309টি এবং যুক্তরাষ্ট্রের কাছে প্রায় 3,700টি ওয়ারহেড রয়েছে। জাতিসংঘ এই পরিস্থিতিকে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য একটি গুরুতর মুহূর্ত বলে উল্লেখ করেছে। মহাসচিব আন্তোনিও গুতেরেস সতর্ক করে বলেছেন, অর্ধশতাব্দীরও বেশি সময় পর প্রথমবারের মতো দুই বৃহত্তম পারমাণবিক শক্তির অস্ত্রভাণ্ডারের ওপর কোনো বাধ্যতামূলক সীমা থাকছে না।